আসসালামু আলাইকুম। এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ৯.১ এর ২৫ নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। ক, খ, গ ৩টি প্রশ্ন দেওয়া আছে। আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে আমরা ক নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা আমরা প্রথমে লিখে ফেলি যে দেওয়া আছে। আমরা সবসময় যেটা করি এটা মনে হয় অনুশীলনীর ২৩ নং প্রশ্নের অনুরূপ। cosec a মাইনাস cot a সমান হচ্ছে 1/x। আর আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান হচ্ছে 1। এখানে এই ব্যাপারটা কি দাঁড়ালো, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বহন করতেছে। আর আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা এই অংশটাকে a ধরবো, এই অংশটাকে b ধরবো। তাহলে এখানে দাঁড়াইতেছে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান হচ্ছে 1। বা এখান থেকে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a, আর এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে 1/x সমান হচ্ছে 1। বা এখান থেকে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a সমান, এই অংশটাকে ওই পাশে নিলে কি হয়, x উপরে চলে আসবে, 1 নিচে আসবে। সেক্ষেত্রে 1 এর সাথে গুণ করলে এখানে xই হবে, অর্থাৎ এখানে cosec a প্লাস cot a এটার মান হচ্ছে x। এটাই হচ্ছে অ্যান্সার। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, মানে এটা যদি তোমরা বুঝে না থাকো তোমরা 23 নং প্রশ্নটি দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমরা যারা 23 নং প্রশ্নটি সমাধান করেছো বা 23 নং অঙ্কটি দেখে এসেছো তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। অথবা তোমরা একটু নিজেরই ইকুয়েশন করলেও এখানে এই cosec a প্লাস cot এর মান বের করতে পারবে। ক নং প্রশ্ন আমাদেরকে দেখাতে হবে sec a সমান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। তো এর জন্য আমরা প্রথমে লিখে নিতে পারি যে ক হতে আমরা পাইছিলাম cosec a প্লাস cot a সমান হচ্ছে x। এটা কিন্তু দেওয়া আছে যে মান আছে ওইটা দিয়েও কিন্তু আমরা এই ব্যাপারটা সমাধান করতে পারি, মানে এই মানটা বের করতে পারি। তো এখানে আমি ক হতে যে মানটা পাইছি ওইটা নিয়ে কাজ করতেছি। এখানে হচ্ছে কি cosec a প্লাস cot a সমান হচ্ছে x। এখান থেকে আমরা যেটা করতে পারি, cosec a মানে কি, cosec a মানে হচ্ছে 1/sin a প্লাস cot a মানে কি, cot a মানে হচ্ছে cos a/sin a, আর এখানে সমান হচ্ছে x। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে এখানে হবে সাইন, এই লসাগু হবে সাইন মিলে গেছে তাইলে এখানে হবে 1 প্লাস এখানে সাইন মিলে গেছে, এখানে হচ্ছে cos a সমান হচ্ছে x। এবার যদি আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি, এখানে দেখেন x এর মধ্যে কি আছে, মানে x এর উপর স্কোয়ার আছে। এর জন্য আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করব। তাহলে এখানে হবে 1 প্লাস cos a হোল স্কোয়ার, নিচে হবে সাইন স্কোয়ার a সমান হচ্ছে এক্স স্কোয়ার। এখানে আমরা কি করছি, উভয় পক্ষে বর্গ করে। চাইলে এখানে কিন্তু একটা লাইন বাড়াই লেখা যাইত, অর্থাৎ আমরা এই পুরাটাকে একসাথে লিখতে পারতাম যে 1 প্লাস cos a বাই সাইন a হোল স্কোয়ার লিখতে পারতাম। এরপরে মানে এটার মানে কি 1/a মানে a/b হোল স্কোয়ার মানে হচ্ছে এর উপর স্কোয়ার আছে, বির উপর স্কোয়ার আছে, তার মানে এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে। এই ব্যাপারগুলো আমি প্রত্যেকটি অঙ্কের মধ্যে যেখানে যেখানে আসছে ওইখানেই আলোচনা করেছি। এই জন্য এখানে আমি সরাসরি লিখে নিছি এই উভয়পক্ষকে বর্গ করার ক্ষেত্রে এটার উপর স্কোয়ার দিলাম, আর এটাকে বর্গ করার ক্ষেত্রে লিখতে হবে সাইন স্কোয়ার a। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে যেটা সেটা লিখে নেই 1 প্লাস cos a হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার a। আশা করি এই ব্যাপারটা আপনারা জানেন, কারণ আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থেতা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থেতা। এখানে হচ্ছে এক্স স্কোয়ার। আমরা এই যে 1 প্লাস cos হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, এখানে আমরা লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a। কারণ আমরা জানি a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানে হচ্ছে a ইন্টু a। আর এখানে দেখেন এর উপর যদি আমরা স্কোয়ার বিবেচনা করি তাহলে এটা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে আমরা এখানে a বলতে হচ্ছে 1, b বলতে হচ্ছে cos, তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস b অর্থাৎ 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস
কস এ। এবার দেখেন এই 1 প্লাস কসে কাটাকাটি যায়, আর এই পাশে থাকে এই পাশের স্কোয়ারটা লিখে নেই এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা পাইতেছি কি, এখানে পাইতেছি 1 প্লাস কস এ, আর নিচে হচ্ছে 1 মাইনাস কস এ সমান হচ্ছে এক্স স্কোয়ার। আশা করি এইটুক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পেয়েছি 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ সমান হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা যোজন বিয়োজন করব, সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস কস এ, আর যোজন করলে কি হবে, নিচের অংশটা যোগ চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখতে হবে, তাহলে যোগ 1 মাইনাস কস এ। একইভাবে নিচে আমরা বিয়োজন করব, সেক্ষেত্রে এখানে হবে 1 প্লাস কস এ, আর বিয়োজন করার ক্ষেত্রে এখানে বিয়োগ চিহ্ন লিখব, এরপর নিচের অংশটা লিখব। নিচের অংশটা লিখার ক্ষেত্রে দেখেন এখানে মাইনাস আছে, এই মাইনাসের সাথে গুণ হবে, মাইনাসে এটা হয়ে যাবে প্লাস কস এ, অর্থাৎ এখানে মাইনাস থাকার কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়েছে। তাইলে এই পাশে যোজন বিয়োজন করছে, এই পাশেও তো যোজন বিয়োজন করতে হবে। তো এই এক্স স্কোয়ার নিচে কিন্তু 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাইলে এখানে যদি আমরা যোজন বিয়োজন করি, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা কি করলাম, এখানে আমরা যোজন বিয়োজন করছি। যারা 24 নং প্রশ্নটি সমাধান দেখেছেন তারা আশা করি যোজন বিয়োজন সম্পর্কে ভালো ধারণা আছে তাদের। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে প্লাস কসে, এটা হচ্ছে মাইনাস কসে, এটা কাটাকাটি যায়, এটা +1 এটা -1 বাদ যায়, তাহলে উপরে আমরা পাইতেছি 2, আর এখানে কসে একটা এখানে একটা, তার মানে এখানে হচ্ছে 2 কস এ। এবার এই 2 কাটাকাটি যায়, আর এখানে যেটা আছে এটা লিখে দেই, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1। আমাদের এই রাইট সাইড কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে আমরা পাইতেছি কি 1 বাই কস এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার -1। 1 বাই কসে মানে কি, 1 বাই কসে মানে হচ্ছে sec এ সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার -1। এটা আমাদেরকে দেখাইতে বলছে, তাইলে এখানে আমরা হয় দেখানো হলো লিখবো, নাহলে আমরা শুড লিখবো, HOWED শুড। 25 নং প্রশ্নের ঘ নং প্রশ্নে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে tan a প্লাস cot এর মান, যা sec a ইন্টু cosec এর মানও তাই। তো এটা প্রমাণ করার জন্য আমরা খ নং এর সাহায্য নিতে হবে। তো আমরা এখানে লিখে ফেলি, খ হতে পাই। খতে আমরা কি পাইছি, খতে পাইছি হচ্ছে sec থিটা sec a সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার -1, এটা আমরা খ হতে পাইছি। আবার sec থিটা থেকে আমরা জানি sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে sec থিটার সূত্র। তাহলে sec এর জায়গায় আমরা লিখলাম অতিভুজ বাই ভূমি, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার -1। অর্থাৎ এখানে অতিভুজের মান হচ্ছে কি, অতিভুজের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা অতিভুজের সাথে যাবে, এটা ভূমির সাথে যাবে, এবং ভূমির মান হচ্ছে কি, ভূমির মান হচ্ছে এক্স স্কোয়ার -1। তাহলে দেখেন অতিভুজের মান আছে, ভূমির মান আছে, এবার আমরা লম্বের মান বের করতে চাই। তাহলে এখানে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। আপনারা এইটা একটু খেয়াল রাখবেন, যদি লম্ব অথবা ভূমির মান বের করতে দেওয়া হয়, লম্বের মান বের করতে হইলে আমরা অতিভুজের বর্গ থেকে ভূমির মান বিয়োগ করব, ভূমির মান বের করতে দেওয়া হইলে আমরা অতিভুজের মান থেকে লম্বের মান বিয়োগ করব, আর অতিভুজের মান বের করতে দিলে তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই সূত্র আমরা আশা করি সবাই জানি, যেহেতু আমরা এই অধ্যায়ের শেষের পর্যায়ে চলে আসছি। তো আমি ধরে নিচ্ছি সবাই এই ব্যাপারগুলো জানেন। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এই লম্ব আর এই স্কোয়ারটা কি পাশে আনলে এটা রুট হয়ে যাবে, আর এখানে এই অতিভুজের মান কি, অতিভুজের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটার উপর আবার স্কোয়ার আছে, এরপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন, ভূমির মান হচ্ছে এক্স স্কোয়ার -1, এটার উপর আবার কি আছে, স্কোয়ার আছে। বা এখান থেকে আমরা লিখতে পারি, এটা হয়ে গেছে a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, এই বলতে কিন্তু এক্স স্কোয়ার, মানে এই বলতে হচ্ছে এই পুরো অংশটুকু, 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এটা চাইলে আমরা ব্র্যাকেট ছাড়াও কিন্তু একবারে লিখতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে এটা এভাবে লিখতেছি। আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে আবার এই অংশটুকু, এটা হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এখানে হবে কি a স্কোয়ার মাইনাস 2a, এই বলতে হচ্ছে এক্স স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, আর রুটটা পুরোটার উপরে আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাইলে এখানে দেখেন, এখানে আমরা পাইতেছি এক্স এই স্কোয়ার মানে হচ্ছে x⁴ প্লাস
2 একে 2 অর্থাৎ 2x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 1। আর এখানে আমরা পাবো এখানে মাঝখানে মাইনাস চিহ্ন, এখানেও ঠিক একইভাবে x⁴ মাইনাস এখানে হবে 2x স্কোয়ার প্লাস 1। এখান থেকে যদি আমরা ব্র্যাকেট উঠাই দিতে চাই তাহলে এখানে লিখতে হবে কি x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1। আর এই যে চিহ্ন মাইনাস আছে এটা এই সবগুলোর সাথে গুণ হবে, তাইলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস x⁴ মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার প্লাসে মাইনাসে -1 এই ব্যাপারটা এখানে লিখতে হবে। অথবা আমরা চাইলে এইভাবে বলতে পারি যে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে পরবর্তী যতগুলো চিহ্ন আছে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। এবার দেখেন এটা প্লাস x⁴, এটা মাইনাস x⁴, এটা কাটাকাটি যায়, এটা +1, এটা -1 বাদ, তাইলে এখানে আমরা পাইতেছি 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার। 4x স্কোয়ার মানে কি, এখানে আমরা লিখতে পারি √4 মানে কত 2, আর x স্কোয়ার আর এই রুটে কাটাকাটি গেলে এখানে থাকবে শুধু x, তার মানে লম্বের মান আমরা পেয়েছি হচ্ছে 2x। এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লোর করি, এখানে কি √4x স্কোয়ার, এর মানে হচ্ছে রুট এই 4 এর উপরেও আছে, রুট এই x স্কোয়ারের উপরেও আছে। √4 মানে হচ্ছে 2, রুট এই x স্কোয়ার মানে এই রুট স্কোয়ারে বাদ, তাহলে এখানে শুধু x থাকবে, তার মানে এইটার জন্য আমরা লিখতে পারি 2x। এই যে এখানে এই ব্যাপারটার জন্য আমরা এখানে 2x লিখছি, অর্থাৎ এখানে লম্বের মান হচ্ছে 2x। এবার আমরা সরাসরি লেফট সাইড রাইট সাইড নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড কি ছিল, tan a প্লাস হচ্ছে cot a। তো tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এবং cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা কিন্তু চাইলে সরাসরি এখানে মানও বসে দিতে পারতাম, এই বাংলা লেখাটা না লিখলেও চলতো। আবার এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই লম্বের জায়গায় কিন্তু আমরা চাইলে বিপরীত বাহু লিখতে পারি, ভূমির জায়গায় চাইলে কিন্তু আমরা সন্নিহিত বাহু লিখতে পারি। এই দুইটার এই আলাদা আলাদা নামও আছে। তাহলে এখানে লম্বের মান আমরা পাইছিলাম হচ্ছে কত 2x, আর ভূমির মান হচ্ছে ভূমির মান হচ্ছে x স্কোয়ার -1, প্লাস এখানেও ঠিক একইভাবে ভূমির মান হচ্ছে x স্কোয়ার -1 আর লম্বের মান হচ্ছে 2x। এবার যদি এখানে আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু দাঁড়াবে হচ্ছে x স্কোয়ার -1 ইন্টু 2x, তাহলে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করলে এখানে এটা বাদ যাবে, 2x এর সাথে 2x গুণ করলে এখানে হবে 4x স্কোয়ার, মাঝখানে যোগ চিহ্ন, এখানে 2x বাদ, এটার সাথে এটা গুণ করলে এই পুরোটার উপরে হোল স্কোয়ার হবে, অর্থাৎ এখানে হবে x স্কোয়ার -1 হোল স্কোয়ার। আমি এটা আবার একটু বলতে চাচ্ছি, এখানে এই x স্কোয়ার -1 আর 2x এর লসাগু হচ্ছে x স্কোয়ার -1 ইন্টু 2x, তাহলে এই হর দিয়ে ভাগ করলে এইটা বাদ যাবে, শর্টকাটে বললে এটা বাদ যাবে, এটা থাকবে 2x এর সাথে যদি আমরা 2x গুণ করি সেক্ষেত্রে এখানে এই যে 2 দ্বিগুণে 4, x ইন্টু x মানে হচ্ছে x স্কোয়ার, এখানে আমরা 4x স্কোয়ার লিখতে পারি। এরপর হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন, এবার 2x বাদ এইটা আছে, এইটাকে ধরেন এইটা a, তার মানে a ইন্টু a মানে কি a স্কোয়ার, তাহলে x স্কোয়ার -1 ইন্টু x স্কোয়ার -1 মানে হচ্ছে x স্কোয়ার -1 হোল স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এটা হয়ে গেছে আবার a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার মানে a স্কোয়ার, a বলতে হচ্ছে x স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, আর নিচে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x ইন্টু x স্কোয়ার -1। বা এখানে আমরা পাবো হচ্ছে কি 4x স্কোয়ার প্লাস x⁴, তারপর হচ্ছে -2x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x ইন্টু x স্কোয়ার -1। বা এখান থেকে আমরা লিখতে পারি আমরা x⁴টাকে আগে লিখি, তাইলে এখানে হবে x⁴, এখানে 4টা x স্কোয়ার আছে প্লাসের, 2টা হচ্ছে মাইনাসের, তার মানে এখানে আর থাকবে -2x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x ইন্টু x স্কোয়ার -1। একটু খেয়াল করেন, এখানে হচ্ছে 4টা x স্কোয়ার থেকে 2টা x স্কোয়ার বাদ যাবে, সেক্ষেত্রে আরও 2টা প্লাসের 2টা থাকবে, তার মানে এখানে প্লাস হবে, অর্থাৎ এখানে উপরে পাইতেছি আমরা x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x ইন্টু x স্কোয়ার -1, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মান যদি এইরকম বের করে প্রমাণ করতে পারি বা এইরকম বের করতে পারি তাহলে আমাদের লেফট সাইড রাইট সাইড প্রমাণিত হবে। তাহলে এখানে আমরা লিখে নেই রাইট হ্যান্ড সাইড কি ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে sec a ইন্টু cosec a। তো সেকের মান কি, সেকের মান হচ্ছে x স্কোয়ার প্লাস 1
আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে স্যাকের মান, এটা আমরা খ এর মধ্যে বের করছি, অথবা আমরা চাইলে যেই সূত্র রয়েছে সূত্র দিয়ে বসাইলেও কিন্তু সেম মান পাবো। আর কসেকে মানে কি, কসেক এ মানে কসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজের মান আমরা কি পাইছিলাম, অতিভুজের মান পাইছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্বের মান কি পাইছি, লম্বের মান পাইছি হচ্ছে 2x। এবার যেহেতু এখানে গুণ চিহ্ন, তাইলে এখানে উপরটার সাথে উপরের গুণ হবে, নিচেরটার সাথে নিচের গুণ হবে। নিচেরটার সাথে যদি আমরা এখানে গুণ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। আবার এটা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সেক্ষেত্রে এখানে হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইটা আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ, কিন্তু এইটাই আমরা বের করছিলাম, তাইলে এখানে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে যেহেতু বলছে, তার মানে এখানে আমরা লিখবো প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার লেখায় বা কথায় কারো বুঝতে সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।